দিনরাত পাহাড় থেকে ভেসে আসে গুলির শব্দ। সন্ধ্যা নামলেই ঘরে বন্দী হয়ে পড়েন টেকনাফের বাহারছড়ার বাসিন্দারা। সম্প্রতি সময়ে শিশু আরাফাত ও চিকিৎসক কামাল উদ্দিন অপহরণের ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। অপহরণের ভয়ে সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে আতঙ্কিত অভিভাবকরা, ফলে ব্যাহত হচ্ছেন শিক্ষার্থীদের পড়াশোনা। অভিভাবকদের আশঙ্কা, স্কুলে যাওয়ার আসার পথে শিশু কিশোররা অপহরণের শিকার হতে পারে। ফলে অনেক শিক্ষার্থী নিয়মিত স্কুলে যাচ্ছেন না। এতে ব্যাহত হচ্ছে তাদের পড়াশোনা, পাশাপাশি বাড়ছে পরিবারগুলোর উদ্বেগও। আমরা স্কুলে আসি, বইয়ে আসি, যদি আমার বাবা টাকা পয়সা দিতে না পারে তাহলে আমাদেরকে মেরে ফেলবে। স্টুডেন্টদের উপস্থিতি বলতে গেলে 50% এখন কমে গেছে। আমরা ক্লাসে ছাত্রছাত্রী পাচ্ছি না। অপহরণ ও পাহাড়ি সন্ত্রাস নিয়ন্ত্রণে দ্রুত সেনা ক্যাম্প স্থাপনের পাশাপাশি পুলিশ ফাঁড়ি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান জোরদারের দাবি স্থানীয়দের। 10 লক্ষ টাকা দাঁড় করে নিয়ে আমার বাবাকে মুক্তিপণ দিয়ে ফিরে নিয়ে আসি। 4-5 দিন পর পর একজন করে নেওয়া যাওয়ার পরে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহারছড়া ও নিলয়ে 2টি সেনা ক্যাম্প স্থাপনের কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। গত সপ্তাহে আপনি জানেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এসেছিলেন। এখানে অপহরণ যেহেতু একটা বার্নিং ইস্যু, সেটি উঠে এসেছে। তারই অংশ হিসেবে আমাদের যে বাহারছড়া এবং নীলার পাশে ওদিকে দুটো সামরিক আর্মির ক্যাম্প স্থাপনের জন্য প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর অভিযান চালিয়ে অপহরণকারী ও সন্ত্রাস ডাকাতদের গ্রেফতার করে স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করা না গেলে অচিরেই জনপদ আরও শূন্য হতে পারে। মুনসুর আলম, বৈশাখী সংবাদ।